তো আজকে আমাদের গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউব প্রমোশন এই কাজটা আমরা করব ইনশাআল্লাহ। তো আপনাদের শেখানোর সময় আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আপনাদের কোর্স শুরু হওয়ার সময়। আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। তো আমরা সেই চ্যানেলটা দেখব, সেই চ্যানেলটার অবস্থা কি। তো সেই চ্যানেলটা হলো এটা, নেক্সট জেন ফ্রিল্যান্সার। এর 407টা সাবস্ক্রাইবার হয়েছে, তার মধ্যে আমাদের স্টুডেন্ট থেকে দুইটা, 200+ পেইড অ্যাড থেকে আসছে। আমরা এটাতে ক্যাম্পেইন বন্ধ রাখছি, আজকে হয়তো করব। তো এই হচ্ছে আমাদের এই চ্যানেলের অবস্থান। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইটা এইটা আমি প্রমোট করেছিলাম, 12,000+ ভিউ আসছে। এইটা 3,000+। এটা মনে হয় 10 $15 না $20, মানে 2,2500 টাকা খরচ হয়েছে। তো আমাদের নিয়ত আছে এই একটা নতুন প্রতিষ্ঠান দাঁড় করানো, নেক্সট জেন ফ্রিল্যান্সার, যেখানে আপনাদের পরিচিতি থাকবে। আপনারা ক্লায়েন্টকে বলতে পারবেন যে আমরা এই এজেন্সির বা এই টিমের সদস্য। আমাদের যেহেতু আরেকটা আছে ট্রাস্ট ডেভ এজেন্সি, তো আমাদের এগুলো নিয়ে সমস্যা হবে না। তো ওয়েবসাইটটাও তৈরি করা হয়েছে, আপনাদেরকে শেখানোর সাথে সাথে ওয়েবসাইট তৈরি করেছি এবং পোর্টফোলিও অ্যাড করে দিয়েছি, আমাদের ক্লায়েন্টের পোর্টফোলিও গুলো, যেগুলো দেখলে ক্লায়েন্টরা বিশ্বাস করবে। এইখানে আমাদের ক্লায়েন্টের পোর্টফোলিও আছে। এবং এই ওয়েবসাইটের যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটাতেও আমরা কি করেছি, আমাদের ক্লায়েন্টের লিস্ট গুলো প্রতিনিয়ত আপলোড করছি, কাজগুলো এখানে পোর্টফোলিও গুলো অ্যাড করে দিয়েছি। অর্থাৎ কোনো একটা ক্লায়েন্টকে কি আপনি রিচ করার সময় দেখাতে পারবেন যে এই দেখো আমাদের এজেন্সির ক্লায়েন্টের পোর্টফোলিও, তুমি এগুলো ভিডিও দেখলে বুঝতে পারবা। হ্যাঁ। সো আমরা এই পোর্টফোলিও গুলো কিন্তু আপনাদের জন্য রেডি করছি, আপনাদের জন্য রেডি করছি যাতে করে আপনারা বলতে পারেন এই যে ক্লায়েন্টের রিসেন্ট কাজ করছি, এই ক্লায়েন্টার হচ্ছে পোর্টফোলিও অলরেডি দিয়েছে, সে হ্যাপি খুব। সো একটা ক্লায়েন্ট আসলে দেখলে বুঝতে পারে যেন যে আমরা কি এই হলো পজিটিভ একটা প্রতিষ্ঠান এবং আমরা প্রফেশনাল প্রতিষ্ঠান। তো আজকে আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে আমাদের সাবস্ক্রাইবার কিভাবে বাড়ায়, ভিউ কিভাবে বাড়ায় সেগুলো দেখব। তো আমাদের ইউটিউব চ্যানেলে যাব। প্রথমে দুই ভাবে করা যায়, একটা ডিরেক্ট আর একটা অ্যাড, গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। কি যেন স্ক্রিনে দাগ দিল, আপনারা দাগ দেওয়া দিয়ে করেন না। তো এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা আমরা আমাদের এই কেটিজ কেটিজ বিডির ইউটিউব চ্যানেল আর কি। হ্যাঁ। তো কেটিজ বিডির ইউটিউব চ্যানেল, এই ভিডিওটা, এই ভিডিওগুলো, ধরেন এই ভিডিওটা আমি প্রমোট করতে চাই, ক্লায়েন্ট বলছে এই ভিডিওটা প্রমোট করতে চাই। তো সোজা কথা, আমি কিছুই বুঝি না এখান থেকে প্রমোট করব কিভাবে। এইখানে তিনটা ডট আছে অপশন, ডটে গিয়ে প্রমোটে ক্লিক করলে সরাসরি প্রমোশন পাবে এবং আপনাকে বলবে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করো। এই দেখেন, এখানে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করা আছে। আপনার যদি না থাকে তাহলে এখানে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। তো গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করো, ধরেন এইটা ক্রিয়েটে ক্লিক করলেন। আমি এখন আপাতত এটা দিয়ে যাই, ক্রিয়েট করে দেখাই, তারপর তখন ওইটাতে সুইচ করব। নেক্সট, এখন আমাকে বলছে যে তুমি অডিয়েন্স কি করবা, এখান থেকে সাবস্ক্রাইবার নিবা, ভিউ নিবা, ভিউ, শুধু ভিউ নিবা, নাকি ভিউ নিয়ে তুমি কাস্টমারদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবা, কোনটা। তা আমি বলছি যে বাবারে আমি ভিউ এবং সাবস্ক্রাইবার নিব, তাহলে এটা দিব। আমি শুধু ভিউ নিলে এটা শুধু ভিউ বাড়বে, আর আমি ওয়েবসাইটে কাস্টমারদেরকে নিব, তাহলে এটা দিব। তাহলে নেক্সট, এখন এইখানে বলছে যে তুমি তোমার এই ওয়েবসাইটের লিঙ্কটা দাও। তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্ক হলো
এটা হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক। আমি কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। ঠিক আছে, বসাই দিয়ে আমি এই যে এডিট অ্যান্ড প্রমোশন, এইখানে এইখানে হেডলাইন দিব। তাহলে হেডলাইন দিলাম। হেডলাইন 40 পর্যন্ত ওয়ার্ড দেয়া যাবে। তাহলে একটু সলভ করি। তাহলে এটা রিলিভেন্ট হলো, তাই কি না? এখন আমরা এখানে একটা ইমোজি দিয়ে দিতে পারি। এই দিলাম। তো একটা ইমোজিতে তো আবার দুইটা হয়ে যাচ্ছে কেন? 38 আছে, একটা ইমোজিতে অনেক জায়গায় ঘিরে নিচ্ছে। দেয়া যাচ্ছে না, তাহলে আমরা ইমোজি ছাড়াই দিই। 40 ক্যারেক্টার দিলাম। প্রোডাক্টের প্রমোশন ডেসক্রিপশন এখানে 90 ওয়ার্ড পর্যন্ত দেয়া যাবে। তাহলে আমরা এখানে একটু ডিটেলসে দিই। তাহলে ডিটেলসে দেব, প্রোডাক্ট থেকে নিতে হবে ডিটেলস। এটা নিলাম। আপনারা জানেন কোনো কিছু সরাসরি নিলে আপনাকে লিঙ্ক ছাড়াই নিতে হবে। এই দিলেন। বেশ ভালো। এখন এইটা আপনার নেক্সট করেন। এখন দিবেন কোথায়? তো এই প্রোডাক্টটা আমি প্রমোট করতে চাই আপনার টার্গেট লোকেশনে। তাহলে যে লোকেশনটাতে দিবেন সেই লোকেশনটাতে আপনি এখানে দিবেন। তা আমি সরাসরি আপনার ধরেন বাংলাদেশ, এইখানে আছে ডিটেল টার্গেট, অর্থাৎ আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। ছেলে মেয়ে উভয়, আননোন বাদ। আমি 18 থেকে 34-44 পর্যন্ত টার্গেট করতে চাই। ভাষা কোন ভাষার মানুষ? সব ভাষার মানুষই দেখতে পারবে। আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। অ্যাড হচ্ছে বাংলা এবং ইংলিশ। ওকে, দেন ডু নেক্সট। এখন আপনি কত ডলার এটাতে খরচ করতে চান? আমি দিন হিসাব করে দিব যে এটা আপনার আজকে 3 তারিখ, এটা হচ্ছে 30 তারিখ পর্যন্ত চলবে, সাপোজ 31 তারিখ পর্যন্ত। তাহলে 31 তারিখ পর্যন্ত আমি $100 খরচ করতে চাই। নেক্সট। নেক্সট করার পরে আমাকে কি বলছে এইখানে, যে তোমার ভুল আছে। কারণ কি এখানে @ এই এইচটিটিপি অলরেডি আছে। তো এখানে আমাকে নেক্সটে যেতে হবে। নেক্সট, নেক্সট এন্ড নেক্সট। আশা করছি এবার সমস্যা হবে না, এবং নিয়ে চলে যাবে আমাকে বিলিং এ। বিলিং বলতে টাকা পয়সার ব্যাপার আর কি। হুম, যেখানে আপনাকে কার্ডের তথ্য দিতে বলবে, ভিসা কার্ড, সবকিছু ডিটেলস দিতে বলবে। ঠিক আছে, তো আমার এখানে কার্ডের তথ্য দেওয়া আছে, বিন নাম্বার দেওয়া রয়েছে, আমার প্রোফাইল দেওয়া রয়েছে। তো আমি এইটাকে এখন চেঞ্জ করে দিব। এইখানে আমি এটা দেব না। তাহলে আমি কি করবো, এটা কেটে দিলাম। ঠিক আপনাদেরকে এটা করতে হবে। গেট স্টার্ট, এই 82টা দিব। এই যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কারণ এই 82টাতে আমার সব সেট করা আছে। তাহলে নেক্সট, ভিডিওটা অ্যাড করব। আমি ধরুন এই ভিডিওটা অ্যাড করতে যাচ্ছি। তো এই দিলাম। নেক্সট। এখন আমি এখানে সিলেক্ট করব
ঢাকা সিটি, কারণ আমি আমার টার্গেট অনুযায়ী দেবো। এখন এখানে টার্গেট অনুযায়ী দিয়ে নিবে না। ঢাকা সিটি, ধরেন শুধু বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দিলাম, দিয়ে আমি ওটাও দেখাচ্ছি কিভাবে স্পেসিফাই টার্গেট করব। এই নেক্সট, এই প্রমোট। তাহলে আমার এই ভিডিওটা এখন যাচ্ছে, প্রমোশন হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, বাট এই ভিডিওটা যে কোনো মানুষের কাছে চলে যাবে, স্পেসিফিক কোনো মানুষের কাছে চলে যাবে না। তাহলে এটা হলো হাতুড়ি ডাক্তারদের মতো করে প্রমোশন চালানো। বোঝা গেল? তাহলে স্যার, প্রমোশন চালাতে গিয়ে আমি কিভাবে মানে ভালো করে চালাবো? এখন এইখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে কতজন ভিউ হয়েছে, ভিউ করছে, ইমপ্রেশন হয়েছে, কত খরচ হয়েছে সব দেখতে পারবেন। তো আমি যে কাজটা করব, এইটা হচ্ছে আমি পজ করে দিব। অর্থাৎ আমি এই ক্যাম্পেইনটা এখান থেকে চালাবো না। কোথা থেকে চালাবো? আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে চালাবো। গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করে স্যার? গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করে এটা আমরা আপনাদেরকে কি করব, হচ্ছে একটা সাপোর্টিভ ভিডিও দিব, কারণ ওইটাতে কার্ডের প্রয়োজন হয় না। তো এইভাবে করলে গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে, যেভাবে দেখালাম প্রথমে, ক্রিয়েট করে, নিউ ক্রিয়েট। আচ্ছা, আমরা এই ক্যাম্পেইন গুলো রান করেছি। এই ক্যাম্পেইন গুলোর কেমন রেজাল্ট দেয় দেখতে হবে, সময় নিবে। ওকে, তো আমরা এখানে আসলাম, গুগল অ্যাড অ্যাকাউন্ট। এরকম আপনার গেট স্টার্ট, এইখানে আপনার এই যে ক্রিয়েট নো গুগল অ্যাড অ্যাকাউন্ট, নিউ, ক্রিয়েট এ নিউ, এইখানে আপনাকে আপনার ডিটেলস দিতে হবে। তো এইটা কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এটা আপনাদের একটা সাপোর্টিভ ভিডিও দেওয়া হবে এখানে প্লেলিস্টে, ওইটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আমি এখন আমার যে অ্যাকাউন্টটাতে বিলিং সেট করা আছে, ডিটেল সেট করা আছে, সেইটাতে আমি চলে যাচ্ছি। ওকে, এটা থেকে দেখা যাচ্ছে যে $3 খরচ হয়েছে সোফার, এবং ভিউ হয়েছে। খরচ হলো কিসে? ও, ক্লিক করছে। পজ করে রাখি। ওকে, তাহলে আমরা এইখানে প্রথমে আসব বিলিংস। এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েটে সব দেখানো আছে, কিভাবে বিলিং সেট করতে হয় না হয়। আপনার টুলসে কি কাজ হয়, এগুলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটে দেখানো আছে। তো আমরা এখান থেকে প্রথমে যে কাজ হবে সেটা হলো গোল। গোলে এসে আমাদের কি করা, ইউটিউবে যে অ্যাড রান হবে, অর্থাৎ কতগুলো মানুষ সাবস্ক্রাইব করবে, কতগুলো মানুষ ভিউ করবে, এইগুলো
আমি যাতে করে সুন্দর করে কি করতে পারি, দেখতে পারি। আর এই সুন্দর করে দেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা আমার কাস্টমারের আচরণ ট্র্যাক করতে হবে, অর্থাৎ যেটাকে বলে কনভার্সন ট্র্যাকিং। তাহলে এই ক্রিয়েট এ কনভার্সন অ্যাকশনে এসে আমি কি করব, আমার টার্গেট করছি কাদেরকে, যারা আমাদের আসবে হচ্ছে ইউটিউব লিঙ্কে। ওয়েবসাইট সিলেক্ট করব, এখানে আমাদের ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব। কোন লিঙ্কটা? এই যে হলো চ্যানেল, ইওর চ্যানেল, এই লিঙ্কটা। ঠিক আছে, কপি করে দিয়ে দিব। কপি, স্ক্যান। এইখানে দেখেন বলছে রিকমেন্ডেড, আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে সিলেক্ট ক্যাটাগরি, আমি কি করছি, সাবস্ক্রাইব। বাকিগুলো কি, বাকিগুলো আমরা গুগল অ্যাড অ্যাড যখন শিখবো তখন এগুলো শিখবো। সাবস্ক্রাইব, টাইপ কি, পেজ লোড। এখানে myyoutube.com/, এখান থেকে আপনি এই myyoutube.com এইখান থেকে কেটে দেন। কে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কি করলাম, সাবস্ক্রাইব দিলাম, যে আমাদের টার্গেট হচ্ছে যারা সাবস্ক্রাইব করবে। ইভেন্ট টাইপ অর্থাৎ পেজ লোড এখানে আমরা দেব, যা দেখাচ্ছি তাই। এবং এখানে আমাদের myyoutube.com/ আমাদের ইউটিউবের যে ইউআরএল আছে, এই ইউআরএল থেকে এই যে হ্যান্ডেলিং লিঙ্ক পর্যন্ত দিয়ে দিব, এটা আমাদের ইউটিউবের লিঙ্ক। এটুকু দিয়ে দিব এইখানে, দিয়ে অ্যাড। অ্যাড দিয়ে আমরা কি করব, এইখানে সেভ এন্ড কন্টিনিউ করে দিব। এখানে গুগল অ্যাড সাইডের ব্যাপার স্যাপার আছে, আমরা এগুলো গুগল অ্যাডে শিখব। আমরা এই পর্যন্ত করে ফেললাম। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন যে যতজন সাবস্ক্রাইব করুক এইখানে এসে ধরা পড়বে। এটা একটু পর ইনঅ্যাক্টিভ থেকে নো কনভার্সন চলে আসবে। এইখানে এসে কিন্তু সবাই ধরা পড়বে যে কতজন আমাদের এই 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 ইয়ার থেকে, অ্যাড থেকে সাবস্ক্রাইব করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইব কনভার্সন ট্র্যাকিং ফর ইউটিউব। আমরা যেহেতু এখন ইউটিউব শিখছি, সো ইউটিউবের মধ্যেই থাকবো, গুগল অ্যাডের ভিতরে যাব না, কারণ এটা নিয়ে অলরেডি আমাদের ক্লাস হচ্ছে। ইউটিউবে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন যদি আপনারা মনে করেন যে দেখবেন, বাট ওটার মধ্যে এখন নতুন করে না যাওয়াই ভালো, কারণ ওগুলো পুরাতনরা ক্লাস করছে। আপনারা যখন পুরাতন হবেন আপনারা তখন আবার করবেন। এখন আসি আমার ক্যাম্পেন, ক্রিয়েট এ ক্যাম্পেন। একটা ক্যাম্পেনের মাধ্যমে আমি কি করব, আমার এখন টার্গেট হচ্ছে কি, ইউটিউবের প্রমোশন। তাহলে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, এটা হলো আমার অবজেক্টিভ ইউটিউব প্রমোশনের ক্ষেত্রে। এবং এখানে এসে আমি কি করব, সিলেক্ট করব ভিডিও। এই দুইটা ভালো করে মাথায় রাখতে হবে, এখন আপাতত মুখস্থ। তারপর এখানে আসলাম, এখানে এসে আমি যদি ইউটিউব থেকে কি করি, কনভার্সন নেই, অর্থাৎ আমার কনভার্সনটা দুই প্রকার, একটা হলো ওয়েবসাইটে কনভার্সন আর একটা হলো ইউটিউব চ্যানেলে কনভার্সন। তাহলে যদি কনভার্সন নেই, তাহলে এইটা সিলেক্ট করব। ওই যে আমি দেখালাম যে আমি ইউটিউব থেকে আমার মানে কি করব, কাস্টমারদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবো, তাহলে আমি এটা দিব। আর যদি আমি মনে করি যে না, আমার ইউটিউবের কাস্টমার শুধুমাত্র আমার ইউটিউবে যাবে, সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেখবে, তাহলে আমি এইটা সিলেক্ট করব। তাহলে আমি এখন আপাতত কি করছি হচ্ছে, ধরেন এইটাই সিলেক্ট করছি। তাহলে এখানে কি আসছে, যে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা চলে আসছে। তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা এটাতেই থাকি। ইউটিউব সাবস্ক্রাইব অ্যান্ড এনগেজমেন্ট ওটা আমি পরে করব ওয়েবসাইটের জন্য, এটা আমি এখন যে কাজ করছি, আমার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াবো এবং ভিউ বাড়াবো। তো ক্লিক দিলাম। এখন এখানে আসলো ক্যাম্পেইনের নাম, যে আমি ক্যাম্পেইনের নামটা কি দিব। আমি ক্যাম্পেইনের নাম যে কোনো কিছু দিতে পারি, এটা কেউ দেখবে না। আমি দিলাম যে টেস্ট ইউটিউব প্রমোশন। এখানে আসলাম এবং এখান থেকে লোকেশনে দেখেন, এখানে যে চারটা লোকেশন সেট করা আছে, যে ঢাকা, চিটাগং,
আমি কিন্তু ওইখানে এটা দিতে পারিনি। তো এখানে আমি কি করব, ইন্টার লোকেশনের জায়গায় আমার যে যে লোকেশন প্রয়োজন হবে, ধরেন আমার আরো লোকেশন প্রয়োজন আছে, কি লোকেশন, আমি বরিশালে দিব, তাহলে আমি পিরোজপুরে দিব সাপোজ, তাহলে পিরোজপুর ডিস্ট্রিক্ট, এই দেখেন চলে আসছে, আমি এটাকে ইনক্লুড করে দিব। আমি সব গোটা বাংলাদেশ দেখাবো কিন্তু পিরোজপুরে দেখাবো না, তাহলে আমি এটাকে এক্সক্লুড করে দিব। এভাবে আপনারা করতে পারেন। এর পাশাপাশি আপনারা এইখানে অ্যাড লোকেশন বাল্ক লিখে একাধিক লোকেশন পুট করে অ্যাট এ টাইম সেট করতে পারবেন। তাহলে আমরা এই লোকেশনগুলো সেট করলাম, এই লোকেশনগুলো আমরা সেট করলাম, এই লোকেশনগুলো আমরা অ্যাড চালাবো। ওকে, আপনারা যে কোনো লোকেশন অ্যাড করতে পারবেন, আপনারা এখানে এসে দেখবেন। ফাইন। এবার ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলার ইংলিশ অল ল্যাঙ্গুয়েজ থাকলো। হ্যাঁ, বাংলাদেশে তো দুইটা ল্যাঙ্গুয়েজ, বাংলার ইংলিশ। অন্যান্য যে দেশের ল্যাঙ্গুয়েজ সে দেশে ইংলিশ ম্যান্ডেটরি রাখবেন, আর ওই দেশের ল্যাঙ্গুয়েজ দিবেন। ধরেন ফ্রেঞ্চ একটা ক্লায়েন্টের জন্য আপনি অ্যাড চালাচ্ছেন, তখন ফ্রেঞ্চ দিবেন, সেই সাথে ইংলিশ দিবেন। ওকে, এখন আসলো আমি কয় টাকা করে খরচ করব সেটা কি করে দিব, সিলেক্ট করে দিব। তো আমি চাচ্ছি যে এইটা আমি 0.05 করে আমি খরচ করতে চাই। গুগল বলছে তুমি যদি 1.40 থেকে 2.42 মধ্যে দাও তাহলে তোমার রেজাল্টটা ভালো আসবে। তো আমি এটা সর্বোচ্চ 1.10 বাড়ালাম, আমার সক্ষমতা এতটুকু বিট করা। মানে কি, আমি এক ক্লিকে বা এক কনভার্সনে 10 সেন্ট করে দিব, 100 টাকা করে, বাংলাদেশি টাকা। ডেলি বাজেট $2 দিলাম। ইন টাইম, কখন এটা শেষ হবে আপনি এটা সিলেক্ট করে দিবেন যে অমুক টাইমে শেষ হবে, তাহলে 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এটা শেষ হয়ে যাবে। ফাইন। এইগুলো আমরা কিছু দেব না। এইখানে আসলাম যে অ্যাড গ্রুপ নেম এবং অডিয়েন্স। তো এই অডিয়েন্সটা অ্যাড গ্রুপ নেম দিলাম, ইট ইজ ব্ল্যাক শপ। আমার অডিয়েন্স কারা, যারা মূলত স্কিন কেয়ার নিয়ে কাজ করো, রাইট? তো আমি একটা নিউ অডিয়েন্সে ক্লিক করলাম, অডিয়েন্সের নেম দিলাম ব্ল্যাক আফ্রিকান শপ। হ্যাঁ, এগুলো কেউ দেখবে না। এখানে এসে আপনার সেগমেন্টে আপনি ব্রাউজ করেন, আপনার এটাকে আপাতত রাখেন। এইখানে আসেন ইন্টারেস্টে, ইন্টারেস্ট ডিটেলস। এটা কি প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, তাহলে স্কিন কেয়ার প্রোডাক্ট। এই যে স্কিন কেয়ার প্রোডাক্ট, আর স্কিন কেয়ার, শুধু স্কিন কেয়ার দিলে কি হয়, মেন স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট দিলাম। ওকে, এবার আসি বয়স। আমি ছেলে মেয়ে উভয়কে টার্গেট করছি, 16 থেকে 44 পর্যন্ত। এবার আমি এটাকে সেভ করে রেখে দিলাম। এইখানে চলে আসলাম ভিডিও। এই ভিডিওটা আমি আমার এইখান থেকে টান দিব, ভিডিও লিংকে যাব, এইবার একটু বলি যারা অনেকদিন। দিয়ে এখানে পেস্ট করব। বলছে 10 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত তুমি এটা কি করতে পারবা, ভিডিওটা দিলে ভালো। তো এইখানে দেখেন কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনে আপনি যখন ওয়েবসাইটে কাস্টমারকে নিয়ে যাবেন তখন আপনি এইখানে ওয়েবসাইটের লিংক দিবেন। আপনি যখন ইউটিউবে নিয়ে যাবেন সাবস্ক্রাইব করাবেন তখন এইখানে ইউটিউবের লিংকটা দিবেন। তাহলে আমরা এখান থেকে ইউটিউবের লিংকটা দিয়ে দিলাম। তাহলে ইউটিউবের লিংক দিলে এখন কি হবে, কাস্টমার কল টু অ্যাকশন বাটনে আমরা দেব সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। তাহলে এখন
কাস্টমার ডিরেক্ট ওয়েবসাইটে মানে ইউটিউবে যাবে এবং সাবস্ক্রাইব করবে। বাট আমি যেহেতু এই প্রোডাক্টটা আমাদের এই কেটিস বিডির হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা চিন্তে আছি, তাই আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পুশ করব। ওয়েবসাইটের লিঙ্ক দিলাম এবং এখানে সাবস্ক্রাইবারের জায়গায় কল টু অ্যাকশন বাটন আপনার দেব শপ নাম। ঠিক আছে, এই হলো শপ নাম। তাহলে এখন কোথায় চলে যাবে? সে ওয়েবসাইটে চলে যাবে। এবার আসি, হেডলাইন কি দেব? 30 ওয়ার্ড। একনি কথাটা সরাসরি লিখলে মাইন্ড করে, কারণ স্কিন কেয়ার প্রোডাক্ট প্রমোট করতে সমস্যা করে। একনি সলিউশন, এটাকে একটু বাংলায় লিখি, ব্রণের সমাধান মাত্র 7 দিনে। ওকে, দিলাম। একাধিক হেডলাইন লিখা যাবে। আপনি কি ব্রণ নিয়ে চিন্তায় আছেন? আচ্ছা, ব্রণের সমাধান চান? ওকে, দিলাম। এটা হলো লং হেডলাইন, এটা হলো শর্ট হেডলাইন। এইখানে আমরা ডেসক্রিপশনও একটা দিতে হবে। তাহলে লং হেডলাইন কি? লং হেডলাইন হলো আপনি দেন ইউএসএ। ওকে, লাক্স অফ ব্রণ মূলে কাজ করছে 1 দশক ধরে, তাই কোনো প্রকার চিন্তা না করে আজই অর্ডার করুন। উপরে এবার আপনার আসি, এইখানে ডেসক্রিপশন আপনার দিতে পারবেন 90 ওয়ার্ডের মধ্যে, আরো দিতেই হবে। নিশ্চিত ব্রণের সমাধানে লাক্স ব্যবহারে পাবেন সাত থেকে 10 দিনে নিশ্চিত। আচ্ছা, ব্রণের সমাধানে ব্ল্যাক সপ ব্যবহারে পাবেন। দিলাম।
এটাতে লিখলাম যে ব্ল্যাকস অফ টেস্ট ওয়ান। ঠিক আছে, এখন আপনি দেখেন এখানে হেডলাইনটা চলে আসছে। এই তো, এইবার আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা অ্যাড, এরকম একাধিক অ্যাড এখানে ক্লিক করে সেম ভাবে আমরা হেডলাইন গুলোকে চেঞ্জ করে ভিডিও চেঞ্জ করে করতে পারবো, অর্থাৎ একই খরচে একই খরচে আপনি 1 থেকে 5টা ক্যাম্পেইন রান করতে পারবেন, ভিডিও রান করতে পারবেন। এতে করে কি হবে, আপনার কোন ভিডিওটা ভালো কাজ করছে সেইটা আপনি প্রমোট করতে পারবেন। ওকে, আমরা আরেকটা করি, এখানে ক্লিক করলাম। এখন আর উপরে নতুন করে যেতে হবে না, এখন আপনার অল সেট করা আছে, শুধুমাত্র ভিডিও চেঞ্জ করেন। তো আমি আমার স্কিন কেয়ার করতে ভুলি নাই, আমি এটিসের যে ব্ল্যাক এসেন্স সোপটা আছে সেটা দিয়ে আমার এবার এখানে দেন ইউআরএলটা, দেন কল অ্যাকশন, এখানে আমরা এবার বাংলা লিখবো, অর্ডার করুন। কেন জানি একটু ওয়ার্ড লাগছে, তাই একটু ইংরেজিতে লিখি, স্টপ নাও। ওকে, হেডলাইন, আমরা এবার একটু চ্যাট জিপিটিতে হেডলাইন বানাবো, লিখতে বিরক্ত লাগছে। Use this and give me 5 headline for Google Ads and 5 description। ওই দেখেন, ব্রণ ও কালো দাগের স্থায়ী সমাধান, আজই অর্ডার করুন। গ্লো করুন, ব্রণ ও দাগ দূর করুন ব্ল্যাক এসেন্সে। কত সুন্দর সুন্দর লেখা লিখে দিচ্ছে, অথচ এগুলো লিখতে মনে আসছিল না যে কি লিখবো, তাই না? তাহলে বাবাজিকে ব্যবহার করে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে। ওকে, তাহলে এটাকে একটু লং, যেহেতু লং এ দেই, হেডলাইন শর্ট হেডলাইন নিতে হবে একটা। বেড়ে গেছে। একাধিক দেয়া যাবে। তাহলে চলে আসলো আমাদের এখানে। এবার দেখেন, এইখানে আপনি এটার নাম দিয়ে দিলেন যে আমার বোঝার জন্য, আর এইখানে আমি নাম দিলাম
মূলত ইনফ্লুয়েন্সারদের নাম দিলাম এবং ক্রিয়েট এ ক্যাম্পেইন করলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আমার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার কন্টিনিউ টু ওভারভিউ। এই হলো আমার দিনে $2 করে ক্যাম্পেইন। এখন এটা চলে গেল প্রিভিউতে। ইউটিউব দেখবে কোনো প্রকার ভায়োলেন্স না থাকলে সে অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করলে আমরা এখান থেকে রিপোর্ট দেখতে পারবো। কোথায় গিয়ে? এই যে এখানে এসে আমার কতটা ভিউ হলো, কতটা টাকা কাটলো, কত ইমপ্রেশন হলো, সব দেখা যাবে এইখান থেকে ক্যাম্পেইন। তাহলে আগামী দিন আমরা একটা ক্যাম্পেইন করব, এরকম টেস্ট ক্যাম্পেইন করে আমাকে দেখাবেন যে ভাইয়া আমি টেস্ট ক্যাম্পেইন করেছি। ঠিক আছে ভাইরা? ওকে, বুঝতে পেরেছেন আপনারা সবাই? আচ্ছা, ভেরি গুড। তো আগামী দিনের কাজ হচ্ছে এতটুকু।